জুলাই নৃশংসতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ফেব্রুয়ারির মাঝামাঝিতে। বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা হয়েছে, বললেন জয়শঙ্কর। সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে, বললেন মির্জা ফখরুল। সর্বশেষ জানাবো, ওইকে ফাটল ধরলে ফ্যাসিবাদ সুযোগ পাবে, বললেন শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই নৃশংসতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ফেব্রুয়ারির মাঝামাঝিতে। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত নৃশংসতা নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের তদন্ত প্রতিবেদন এখন শেষ পর্যায়ে রয়েছে। প্রতিবেদনটি চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি সময় প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এমনটি জানান তিনি। ভলকার তুর্ক বলেন, প্রতিবেদনটি প্রকাশের আগে এটি জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকে বাংলাদেশের পক্ষের সঙ্গে শেয়ার করা হবে। শিক্ষার্থীদের নেতৃত্বাধীন আন্দোলন চলাকালে সংঘটিত অপরাধের বিষয়ে তদন্ত করার জন্য জাতিসংঘের মানবাধিকার কার্যালয়কে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি উল্লেখ করেন, প্রধান ৬টি কমিশনের প্রতিবেদনগুলোও ওই একই সময়ে প্রকাশিত হবে। সেক্ষেত্রে এই প্রতিবেদনগুলো একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে বলে মনে করেন তারা। এ সময় প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের মানবাধিকার প্রধানের সহায়তা কামনা করেন। কারণ গত কয়েক মাসে মিয়ানমার থেকে কয়েক হাজার নতুন শরণার্থী আসায় এ সংকট আরও তীব্র হয়েছে। এ বিষয়ে সম্পূর্ণ সহায়তার আশ্বাস দিয়ে ভলকার তুর্ক বলেন, তিনি মিয়ানমারের জাতিসংঘের বিশেষ দূত জুলি বিশপ সহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করছেন। বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা হয়েছে, বললেন জয়শঙ্কর। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ নিয়ে কথা হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য ওয়াশিংটনে গেছেন জয়শঙ্কর। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ ছাড়াও আমেরিকার ভিসা নীতি এবং আঞ্চলিক নানা বিষয়েই ওই দ্বিপাক্ষিক বৈঠকে কথা হয়েছে। নিজের এক্স অ্যাকাউন্টে জয়শঙ্কর লিখেছেন, আমাদের দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্ক আবারও ঝালিয়ে নিলাম। মার্কো রুবিওকে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের একজন দৃঢ় প্রবক্তা বলে উল্লেখ করেছেন জয়শঙ্কর। বৈঠকে রুবিও ছাড়াও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজ। বৈঠকের পরে ওয়াশিংটনের জাতীয় দূতাবাসের সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন, বাংলাদেশ নিয়ে ওই বৈঠকে কথা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ নিয়ে আমাদের মধ্যে কিছু আলোচনা হয়েছে। আমার মনে হয় এ নিয়ে বিস্তারিত কিছু বলা উচিত হবে না। ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ই আগস্ট বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতন হয়। টানা ১৬ বছর শাসন করা হাসিনার আওয়ামী লীগের সরকারকে নয়াদিল্লির বিশেষ আস্থাভাজন মনে করা হতো। ওই সরকারের বিদায়ের পর ৮ আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। নতুন এই সরকারের সঙ্গে নানা ইস্যুতে নয়াদিল্লির দূরত্ব তৈরি হয়েছে। শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতারা অভিযোগ করে আসছেন, তাদের সরকারের পতনের পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে, যদিও ওয়াশিংটন বারবারই এ অভিযোগ নাকচ করেছে। সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে, বললেন ফখরুল। এক সাক্ষাৎকারে আগামী নির্বাচন নিয়ে ভাবনা, সংস্কার প্রস্তাবে প্রতিক্রিয়া সহ আরও অনেক বিষয়ে দলের অবস্থান তুলে ধরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি জুলাই-আগস্টের মধ্যে নির্বাচন চায় কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা তো চাই আর্লি ইলেকশন। আগেও বলেছি, আমরা যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার, যেটা ন্যূনতম সংস্কার, সেগুলো করে যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচন করা। তিনি বলেন, এটা আমরা প্রথম থেকে বলে আসছি এবং আমরা বিশ্বাস করি, আমরা অতীতের কেয়ারটেকার গভর্নমেন্টগুলোতেও যেমন দেখেছি, তাতে করে এটা অসম্ভব কিছু নয়। এটা পসিবল যদি গভর্নমেন্ট চায়। ইলেকশন তারা করবে জুন-জুলাইয়ের মধ্যে বা আগস্টের মধ্যে। তারা করতে পারে। বিএনপি সুনির্দিষ্ট কোনো সময় নির্বাচন চায় কিনা জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, আমরা সুনির্দিষ্ট সময় ওইভাবে বলতে চাই না, এজন্য যে তাতে কোনো লাভ হবে না। কারণ গভর্নমেন্টগুলোকেও চাইতে হবে, আলাদা পলিটিক্যাল পার্টিগুলোকেও চাইতে হবে, সবাই মিলে একসঙ্গে চাইতে হবে। তবে আমাদের দিক থেকে আমরা মনে করি অসম্ভব কিছু নয়, খুবই সম্ভব এবং যত দ্রুত হয় ততই দেশের জন্য মঙ্গল। নির্বাচনটা বিএনপি যে সময় আশা করছে, সেই সময় না হলে কি পদক্ষেপ নেবে জানতে চাইলে তিনি বলেন, সেক্ষেত্রে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। আমাদের পার্টিতে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব এবং আমাদের সঙ্গে যারা আন্দোলনে আছেন, তাদের সঙ্গেও আমরা আলোচনা করব। আলোচনা করে একটা সিদ্ধান্ত নেব। সংস্কার কাজ শেষ করা পর্যন্ত বিএনপি অপেক্ষা করতে রাজি কিনা প্রশ্ন করলে তিনি জানান, পার্লামেন্ট ছাড়া সাংবিধানিক সংস্কার কঠিন হবে। সংবিধানের পরিবর্তন আনা পার্লামেন্ট ছাড়া সম্ভব নয়। সেজন্যই তারা মনে করেন, দ্য সোনার দ্য ইলেকশন ইজ বেটার।
অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে অনেক কথা হয়েছে এবং নির্বাচন পর্যন্ত তো এই সরকারের মেয়াদ থাকবে, এটাই সবার ধারণা। এ নিয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, যদি সরকার পূর্ণ নিরপেক্ষতা পালন করে তাহলে তারা নির্বাচন পরিচালনা করা পর্যন্ত থাকবে, তা না হলে তো নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। এই সরকারের মধ্যে কোনো পরিবর্তন আসতে পারে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, নিরপেক্ষতার প্রশ্ন আসতে পারে, কেননা এখানে আমরা জিনিসটা লক্ষ্য করেছি, ছাত্ররা একটা রাজনৈতিক দল তৈরি করার কথা চিন্তা করছে। সেখানে যদি ছাত্রদের প্রতিনিধি এই সরকারে থাকে তাহলে তো নিরপেক্ষ থাকতে পারবে না, ওইটা হচ্ছে সম্ভাব্য কথা। কিন্তু যদি তারা মনে করে সরকারের থেকেই তারা নির্বাচন করবে তাহলে তো রাজনৈতিক দলগুলো মেনে নেবে না। সরকারের নিরপেক্ষতা এবং তাদের সঙ্গে সম্পর্কের প্রশ্ন নিয়ে মির্জা ফখরুল জানান, এখন কোনো প্রশ্ন নেই, তাদের কাছে কোনো প্রশ্ন নেই। অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যে সম্পর্কটা ছিল তারা মনে করেন তাই আছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কিছু দাবি নিয়ে বিএনপির আপত্তি নিয়ে জানতে চাইলে দলের মহাসচিব বলেন, আপত্তির কারণ খুব সঙ্গত। আমরা তো একটা সংবিধানের অধীনে আছি, রাষ্ট্রের যে সংবিধান সেই সংবিধানের অধীনে আমরা আছি। এই সরকারও শপথ নিয়েছে সেই সংবিধানের অধীনে। ওইকে ফাটল ধরলে ফ্যাসিবাদ সুযোগ পাবে বললেন অ্যানি। ওইকে ফাটল ধরলে ফ্যাসিবাদ সুযোগ পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। তিনি বলেন, দেশে ফ্যাসিবাদী সিস্টেম শেষ হয়ে গেছে, বাংলাদেশের মাটিতে যেন এ ফ্যাসিবাদ আর না আসে সে শপথ নিয়ে মাঠে নেমেছি। আমরা বলি না যে ভোট হলে কাল আমরা এককভাবে ক্ষমতায় এসে দেশ চালাবো, আমরা জাতীয় ঐকমত্যের ভিত্তিতে দেশ চালাতে চাই। যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম ও যুগপৎ আন্দোলন করেছে সবাইকে নিয়ে সরকার গঠন করতে চাই। লক্ষ্মীপুর সদর থানা তন্তবায় সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অ্যানি আরো বলেন, জামায়াতে ইসলামের শীর্ষ পর্যায়ের একেকজন একেক কথা বলেন, কথাগুলো নিজেদের রাজনৈতিক অবস্থান থেকে আরো সুদৃঢ় করার জন্য বলেন, কিন্তু প্রকৃতপক্ষে আমরা সবাই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, খুন গুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছি, একসঙ্গে জেল খেটেছি। এখন যদি একেকজনের কথায় একেক ধারা আসে তাহলে ফ্যাসিবাদ সুযোগ পেয়ে যাবে। ফ্যাসিবাদ যেন কোনো সুযোগ না পায়, ঐক্যের মধ্যে যেন ফাটল না ধরাতে পারে, সেদিকে জামায়াতে ইসলামীরও দায়িত্ব আছে, আমাদেরও আছে। আমরা এদেশের মানুষকে অভয় দিতে চাই। আপনার আদর্শের রাজনীতি আপনি করবেন, আমার আদর্শের রাজনীতি আমি করব। কিন্তু ফ্যাসিবাদকে আনার রাজনীতি করা যাবে না। কর্তৃত্ববাদকে আবার কর্তৃত্ব করার সুযোগ দেওয়া হবে না।